কর্মীকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আটক করেছে, এদেরকে মব বলা হচ্ছে, এরা কি আসলে মব নাকি এরা এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? এবং যে কর্মীটিকে আটক করা হচ্ছে তাকে আপনারা চেনেন কিনা? আওয়ামী লীগের সমর্থক, আর কিছু না, শুধু সমর্থক। একজন সমর্থককে যদি এইভাবে আপনাকে মব জাস্টিসের শিকার হতে হয়, তাহলে এই দেশে আর কি হতে পারে বলেন? আওয়ামী লীগ করা কি কোনো অপরাধ নাকি? এটা পুরনো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে দলটি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, যে দল বাংলাদেশ স্বাধীন এনে দিয়েছে, সেই দলকে দল করা মানে একটা অপরাধ। সেলুনে চুল কাটতে গেছে, তাকে ধরে যেভাবে তাকে মানে অত্যাচার করা হয়েছে, তাকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এই যে দেখেন, একে দিয়া একজন আজকে 11 জনকে ধরেছে এবং একজনকে চোখ উপড়ে ফেলছে। এই জঙ্গিরা হবে না কেন? এই অবৈধ সরকার ক্ষমতায় বসেই সে যত জঙ্গিকে আওয়ামী লীগ সরকার জেলে রেখেছিল তাদেরকে সবাইকে ছেড়ে দিল, তারপরে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিল, ফাঁসির আসামিদেরকে খালাস দিয়ে দিল। বিডিআর পিলখানায় যে 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে যারা, সেটা প্রমাণিত হয়েছে, তাদের শাস্তি হয়েছে, তাদেরকে খালাস দিয়া বের করে দিল। দেওয়ার অর্থই একটা, যে আওয়ামী লীগকে তোমরা নিধন করো। ওরা তাই করতেছে, যেভাবে মানুষকে কুপিয়ে হত্যা করতেছে। আমি যেটা জানতে চেয়েছিলাম যে এদের জন্য আপনার আইনি ব্যবস্থা, ধরেন যে কর্মীটি আমি দেখালাম যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের কর্মীদের জন্য আপনি আইনি কি প্রতিকার দিচ্ছেন? 1 নাম্বার। আর নিজুম মজুমদার, আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে যারা আজকে মাঠে নামছে তাদের অনেকেরই পরিবার বিপন্ন, তারা নিজেরা ঘর বাড়ি ছাড়া, তাদের জন্য দল কি করছে? এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আগে একটু জগলুল ভাইয়ের কাছ থেকে শুনে আসি, যে জগলুল ভাই আমাকে যদি বলতেন যে একদম সুনির্দিষ্ট করে বলেন, বেশি লম্বা করেন না, আইনি কি প্রতিকার আপনাদের কাছে আছে? আমি বুঝতে পেরেছি যে রাষ্ট্র আইনি সহায়তা দিচ্ছে না, তারপরও আপনারা দলগতভাবে কি করছেন? আমরা, ধন্যবাদ, আমরা এই ব্যাপারে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। প্রথমত তাদের পরিবারকে খোঁজখবর নিচ্ছি, যদি কোনো আর্থিক সহযোগিতা দরকার হয় সেটাও আমরা চিন্তা করছি, দিচ্ছি, কম বেশি দিচ্ছি, কারণ সবাই তো বিপদে আছি। এবং আইনি সহায়তা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু আইনি সহায়তা কি দিব? ওরা চাচ্ছে যে বেল, আমার আপনজন ধরা পড়ছে, আপনি বেল করাই দেন। কিন্তু আমি বেল করাই দিলেও তো তারা বেরোতে পারতেছে না, তাদেরকে আরেকটি মামলায় দিয়ে আটকিয়ে রাখছে। মানে আজকে 9 মাস হলো, আপনি বলেন 9 মাস হলো আমাদের অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি সুপ্রিম কোর্টের সম্পাদক ছিলেন এবং সে ঢাকা বারের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে একজন সিনিয়র অ্যাডভোকেট, তাকে একটা তুচ্ছ মামলায় মানে সাসপেক্টেড আসামি, তাকে আজকে 9 মাস যাবত জেলে আটকিয়ে রেখেছে। আমাদের ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, আজকে অভিনেত্রী ফারিয়াকে আটক করা হয়েছে। যে অভিনেত্রী ফারিয়া কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো নেতৃস্থানীয় কোনো পদে নাই, সে হয়তো সমর্থন করে, সে জাতির পিতা বঙ্গবন্ধুর যে একটা চলচ্চিত্র প্রামাণ্য চিত্র হয়েছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনয়টা করেছিল, এটাই তার অপরাধ। তাকে সেই জন্য গ্রেফতার করে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটকিয়ে রেখেছে। এখানে আপনি কি বলবেন? যখন আইনি দিক, তখন মানে আর্থিক সহায়তা, তারা তো কেউ কাজকর্ম করতে পারছে না, বাচ্চারা তাদের স্কুলে যেতে পারছে না, পরিবার নিরাপত্তাহীনতায় তারা কোথায় কোথায় আত্মগোপন করে থাকছে, দল কি করছে তাদের জন্য? এখন এই ক্ষেত্রে আমি বলবো, সত্য কথা বলবো, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যারা সাংসদ ছিলেন তাদের আমি বলবো যে আপনারা এই সময় আমাদের এই অসহায় তৃণমূলের যারা এইভাবে অন্যায়ভাবে তারা অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে এসে দাঁড়ান। আমি মাননীয় সংসদকে বলবো, আপনারা এখন আর চুপ করে থাকেন না, ওনাদেরকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না। হয়তো আমি বলবো, ঢাকা মহানগরে আমরা ঢাকা 8 আসনের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপামা বাহাউদ্দিন নাসিম, উনি শুধু দেখছি যে এই যে তৃণমূলের এদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং আমাদের আরো 2-1 প্রেসিডেন্ট মেম্বাররা হয়তো যোগাযোগ করছে। এছাড়া কোনো সাংসদদের আমরা সেরকম কোনো কাজ করতে দেখছি না। আমি আপনার মাধ্যমে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাননীয় সাংসদদেরকে নির্দেশ করুন, সাংসদরা জানি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ায়। জি জি, নিজুম মজুমদার। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর খুব স্পষ্ট নির্দেশনা আছে যে আমাদের যে মাননীয় সংসদ সদস্য যারা আছেন, তাদের কনস্টিটিউয়েন্সিতে যারা যারা এই ধরনের মামলা হামলার শিকার হয়েছেন, জেলে আছেন, তারা যাতে টেক কেয়ার করেন তার কর্মীদেরকে। এছাড়াও সেখানকার যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা আছে তাদের কাছে নির্দেশনা রয়েছে। আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী যে মিটিং গুলো অ্যাটেন্ড করেন বিভিন্ন গ্রুপে, তারপরে বিভিন্ন জেলা ভিত্তিক জায়গাতে যান, তাছাড়া বিভিন্ন সময় সেসব মেসেজ গুলো পৌঁছানো হয়। বাংলাদেশের অনেক এমপি এগুলোতে কাজ করছেন, কোনো সময় হয়তো তাদেরকে রিচ আউট করতে পারেনি কেউ, কিন্তু আমার জানা মতে নেতাকর্মীদেরকে আইনি খরচের জন্য সাধারণ যারা সমর্থক আছে
তারাও নানানভাবে অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়া হয়েছে, ফান্ড ক্রিয়েট করা হয়েছে। এমনকি আমি বলতে পারি যে আমার নিজের জেলার কথা বলতে পারি, লক্ষ্মীপুরে, সেখানে এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে যারা এই আপনার এই বর্তমানে খুবই সঙ্গীন অবস্থা থাকে নেতাকর্মীদের জামিনের জন্য, তাদের ফ্যামিলির জন্য কিছু কিছু ফান্ড কাউকে সুনির্দিষ্টভাবে এইভাবে দেওয়া হচ্ছে নানান পদ্ধতিতে। তবে আমার মনে হয় যে এইটার ব্যাপারে আরো হয়তো বা একটু টেক কেয়ার করা উচিত, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন ওই কনস্টিটিউয়েন্সিতে, তাদের ক্ষেত্রে সেখানে কিছু অভিযোগ আছে, অভিমান আছে। তো এগুলো নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলছি, কাজ করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারগুলো দেখছেন। তো আমার ধারণা যে এই সমস্যাগুলোর হয়তোবা কোনো ক্ষেত্রেই আসলে 100% সমাধান সম্ভব হয় না যে কোনো ব্যাপারেই, তবে আমার ধারণা 90-95% উপরে সমাধান হয়ে যাবে। এভরিবডি ইজ ওয়ার্কিং অন। জি, এখন আমি একটু পুরনো প্রসঙ্গে ফিরতে চাই। আমি আপনাকে একটা সুলতান আপা, আমি আপনাকে এই প্রসঙ্গের সাথে সাথে আপনি দুটো প্রসঙ্গ অবতারণা করেছেন, আমার মনে হচ্ছে এখানে আমার 2 পয়সা যোগ করবার আছে। সেটা হচ্ছে যে আমাদের একজন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছুদিন আগে এখানে আপনার একটা জিনিস দেখার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ফেসিজম বলে যে ব্যাপারগুলোকে বারবার বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছি। আমি আপনাকে এর আগে অনেকগুলো টকশোতে পরিষ্কার করে বলেছি যে এই দুর্বৃত্তরা, এই খুনি, এই টোকাই, এই জঙ্গি, এই রাজাকারের বাচ্চারা, ওরা নিজেরা যা মনে মনে যে কল্পনাগুলো করে, অর্থাৎ তাদের যে চরিত্র, সেগুলো বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছে। তারা এই আয়নাঘর বলে যে কাল্পনিক ঘটনাগুলোকে বর্ণনা করেছে, এই কাল্পনিক ঘটনা বলে যে টর্চারের বর্ণনা দিয়েছে, মূলত এইটা তাদের মনের মধ্যে বা তাদের মগজের মধ্যে থাকা এক ধরনের অবস্থান, যেটা তারা করতে চায়। যেই কথাগুলো এতদিন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে আমরা এইভাবে টর্চার করি, ওইভাবে টর্চার করি, এই জিনিসগুলো মূলত তারাই করতে চেয়েছে এবং তারা এটা করছে। বাংলাদেশের ইতিহাসে আপনি কোনোদিন দেখেছেন যে একজন চলচ্চিত্র অভিনেত্রী কোনো একটি নাম ভূমিকাতে বা কোনো একটি রোলে অভিনয় করবার জন্য তিনি মামলার আসামি হয়েছেন? আপনি কখনো দেখেছেন যে আমাদের চলচ্চিত্র বা বিনোদন জগতের যেসব অভিনেতা অভিনেত্রী আছে, পাইকারি হারে তাদের বিরুদ্ধে এরকম মামলা হয়েছে? কোনোদিন শুনেছেন সুপ্রিম কোর্টে এত হাজার হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে? আপনি আমার কথাই ধরুন না কেন, আমার স্পষ্ট অ্যালিবাই আছে, অর্থাৎ আমার অ্যালিবাই ডিফেন্স আছে। আমি জুন মাসের 17 তারিখ থেকে আজ অবধি বাংলাদেশের বাইরে, আমি সেই সময় আমার আম্মার চিকিৎসার জন্য, অর্থাৎ ক্যান্সার চিকিৎসার জন্য আমি চেন্নাইতে অবস্থান করলেও আমার বিরুদ্ধে 18টি খুনের মামলা হয়েছে, যার মধ্যে একাধিক মামলা রয়েছে, 2টি তো আমি জানি, আরো হয়তো রয়েছে গণহত্যা। আমি এও জানি যে আমার বিরুদ্ধে 18টি মামলা আমি শুধুমাত্র ডকুমেন্টস পেয়েছি। বিভিন্ন মানুষজন আমাকে বলেছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা আমার নাম দেখেছে, অর্থাৎ আমার বিরুদ্ধে শতাধিক মামলা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। অথচ আমি সেই সময় বাংলাদেশেই ছিলাম না। ফলে এটি একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এই যে তারা এত বছর ধরে আমাদেরকে নানান ধরনের গল্প শুনিয়েছে যে আমরা নাকি লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে ঘরছাড়া করেছি, মামলা দিয়েছি, এটা মিথ্যা কথা ছিল। তারা এই কাজটা করতে চেয়েছে, অর্থাৎ ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড, আমরা একটা মানুষেরই 2টি চরিত্র দেখেছি। ওরা আসলে এতদিন একটা ভদ্র মানুষের বা একজন নির্যাতিত মানুষের মুখোশ পরে মিডিয়াকে বলেছে, মানুষকে বলেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলেছে। মূলত এই মনস্টারটা তারা হতে চেয়েছে। এই হতে চাওয়ার যে কাল্পনিক অবস্থানটা, সেইটা এতদিন মানুষকে তারা ব্যাখ্যা করেছে। আমরা এখন যখন চারদিকে তাকিয়ে রয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম উচ্চারণ করবে সামনে মামলা হয়েছে। নিজু মজুমদার বলেছেন যে এই মনস্টার হওয়ার কাল্পনিক জিনিস তারা আওয়ামী লীগের উপর চাপাতে চেয়েছে। ফাইন, আওয়ামী লীগ তখন কি করেছে? কোন মানুষ যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, বাংলাদেশ আওয়ামী লীগ তো তাকে মেরে ফেলতে পারে না, তাকে খুন করতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ নীতিগতভাবে প্রতিবাদ করেছে, সত্য নয় বলেছে, এটি ভ্রান্তি বলেছে, এটি মিথ্যাচার বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি সত্যিকারের ফেসিস্ট হতো, তাহলে ওরা আজকে যেটা করেছে আমরা সেটা করতাম। যারা আমাদের ব্যাপারে অভিযোগ দিয়েছে তাদেরকে তখন আমরা জেলে ঢুকাতাম। আমরা কি তা করেছি? করিনি। বরঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বছর আমাদের বিরুদ্ধে কথা বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খবর নিয়েছে, তাকে চিকিৎসা করবার জন্য সিঙ্গাপুরে পাঠানোর জন্য সমস্ত চেষ্টা তিনি করেছেন। মওদুদ আহমেদ, তাকে তিনি বলেছেন তার চিকিৎসার ব্যবস্থা। এছাড়া আপনি জানেন গাজী মাজারুল আনোয়ার কোনোদিন আমাদের পার্টি করেননি, অথচ তার মৃত্যুর পরে তার সমস্ত টাকা পয়সা, চিকিৎসা, এবং যারা বিএনপি আওয়ামী লীগ এগুলো কখনোই দেখেনি। এই যে বিনোদন জগতের কথা বলছেন, এই যে রাজীব সাহেব, তিনি বিএনপি করতেন। এই যে আপনার গাজী মাজারুল আনোয়ার বলেন, বিএনপি সমর্থিত অসংখ্য বিনোদন জগতের ব্যক্তিদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে।
আমরা স্পষ্টভাবে জানি অমুক লোকটি বিএনপি করতো, আমাদের কাছে এগুলো মুখ্য ছিল না। মুখ্য ছিল তিনি একজন শিল্পী, একজন গীতিকার, একজন গায়ক, তার পরিচয় ওগুলো ছিল আমাদের কাছে মুখ্য। ফলে আমাদের এই যে আমাদের, শুনুন আমি একটু শেষ করি, আমি বলি আপনাকে, আমি একটু শেষ করি, আমি আপনাকে বলছি একটু শুনুন। বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনস্টার হয়ে উঠতে চাইতো তাহলে এই গল্প আজকে আমি আপনাকে শোনাতে পারতাম না। মনস্টার হয়নি বলেই তার উপরে চড়াও হয়েছে। তবে 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 আজকে আমাদেরকে এরা যা দেখিয়েছে, আমি বলছি না যে ভবিষ্যতে আমরা মনস্টার হব, তবে আমরা এর প্রত্যেকটি ঘটনা মনে রাখবো। মনে রাখার পরে আমাদের অ্যাকশন কি হবে সেটা আমি আপনাকে এখন বলতে চাই না। আমার একটা ব্যক্তিগত চিন্তা আছে, অমুকের একটা ব্যক্তিগত চিন্তা আছে, কিন্তু আমাদের দলের এক্স্যাক্টলি আমরা কোন অবস্থানে যাব, কোন সিদ্ধান্ত নিব, কি হবে না হবে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে ভবিষ্যতে আমরা জানতে পারবো। কিন্তু আমার ব্যক্তিগত ক্ষোভ, এগোনি, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ এটা দলের উপরে এসে পড়বে। আমার দল মনস্টার না, এটা আপনাকে জানতে হবে। জি কি বলেন বুঝতে পারেন? সবাই দুধে ধোয়া তুলসী পাতা কিনা, মানে সবাই শুধু আওয়ামী লীগের উপরে কালিমা লিপ্ত করেছে, রাইট? কিন্তু দলের কোন নেতা খারাপ কিছু করেনি, এমনটি আপনি বলতে চাচ্ছেন? এখানে আমি যদি বলি যে আমার দল কোন শিল্পীকে বাছবিচার করেনি, ইরেসপেক্টিভ অফ হিজ অর হার পলিটিক্যাল আইডিওলজিস, বাংলাদেশ আওয়ামী লীগ হেল্পড দেম, এইটার মানে এই না, বা এইটার মানে এই ক্লেম না যে আমার দলের সবাই এক একজন ফেরেশতা।